কিভাবে আমরা এখানে একটা রিসাইকেলের যে পদ্ধতিটা সেটা আমরা এই জায়গায় সম্পন্ন করি। এই যে বন্ধ, এই যে আমরা হাত দিলাম, ওই হাত সরানো, ওইটা ধরা লাগতেছে না। এটা হচ্ছে টাচলেস ট্যাপ। আমাদের যে বড় বড় রেস্টুরেন্টগুলো থাকে সেগুলোতে আমরা এই টাচলেস ট্যাপটা দেখতে পারি। এটার অনেক উপকারিতা আছে, যেমন আমরা অনেক সময় কলটা ছাইড়া তারপরে আর বন্ধ করতে আমাদের মনে থাকে না, তো সেই ক্ষেত্রে আমাদের পানিগুলো অনেক অপচয় হয়। এইভাবে যদি আমরা টাচলেস ট্যাপ আমরা যদি তৈরি করতে পারি, এখানে আমাদের খরচটা খুব কম হচ্ছে, সব কিছুতে আমাদের এগুলোতে আমাদের 0 টাকা খরচ হচ্ছে। আর এটা তো শুধু খরচ হচ্ছে টাকা, তো এখানে এটা যদি আমরা করতে পারি আমাদের যে পানির অপচয়টা, সেই অপচয়টা আর হচ্ছে না। আমরা মূলত চেষ্টা করছি কোনো কিছু অপচয় না করে। ওইটা আগে অন করা, হ্যাঁ সুইচ। তোমাকে হাতটা একবার এই কাজটা লাগাই দিতে হবে নাকি দূরে থাকলে হবে? না, জায়গাটা শর্ট জায়গাটাও শর্ট করে ফেলেছে আসলে। আচ্ছা, ওইখানে এই সেন্সর ইউজ করছো কোনো? আইআর সেন্সরের কাজ কি? সেন্সর ইউজ করছো কার জন্য না? এইটা তো তুমি এইটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল করলে। এই আইআর সেন্সরের কাজ কি? আমি কি এই সেন্সর এই জায়গায় বাদে আর অন্য কোথাও ইউজ করতে আর কোথায়? এই সেন্সরটা স্যার আসলে অনেক জায়গায় ইউজ করা যায়। যেমন লাইট ইউজ করতে যাচ্ছি লাইটে এই সেন্সর ইউজ করা যাবে? না লাইট বেজ। আচ্ছা, আর কিছু? আগ্নেয়গিরি বলো। আগ্নেয়গিরি কে করছে এটা? কে করছে এটা? এটা বানাইছে তো যেগুলো কার্টুন আগ্নেয়গিরিটা কিভাবে কাজ করে বলো তো? পৃথিবীর ভূঅভ্যন্তরে গলিত শিলা, ছাই, পাথরের নিম্নচাপ ও গ্যাস সৃষ্টির ফলে বা দুর্বল স্থান বা চূড়ার মাথার উপরে উপর দিয়ে এই লাভাটা নির্গত হয় মাটির ফেটে। তাহলে তুমি বলতেছো পৃথিবীর অভ্যন্তরে আমার কি থাকবে? গলিত শিলা বা গলিত শিলা। পাথরের যে নিচে মাটির আচ্ছা, নিচে এটা কি শুধু শিলা দিয়ে সম্ভব? শিলা বাদে গরম গ্যাস, মানে কোনো জীবাশ্ম কোনো কিছু দিয়ে সম্ভব না? খনিজ, উদ্দীয়, কার্বক্সাইড এটা মিশ্রিত হয়ে তাহলে জীবাশ্মের উপর যদি আমার চাপ পড়ে তাহলে তো আমরা জানি যে জ্বালানি হয়ে যাবে। তাই আগ্নেয়গিরি কখন হবে? এটা কার্বন অক্সাইড যখন একসাথে হয় বা খনিজ উদ্ভিদীয় একসাথে হয় অন্যান্য জায়গায় কার্বন ডাইঅক্সাইড থাকে না, এটার স্পেশাল এমন কি কোয়ালিটি আছে যে এই আমি বুঝবো যে এখন তো আগ্নেয়গিরি হবে, অন্য কিছু হবে না? মানে এটা আমাদের কি উপকারে লাগবে যে আমাদের আগ্নেয়গিরিটা হচ্ছে বা আমাদের এখানে হবে? হ্যাঁ, উপকার না, এটা প্রতিকার আছে। কি প্রতিকার? প্রতিকার আমরা তো প্রাকৃতিক যেহেতু দুর্যোগ, আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে এইভাবে রক্ষা পেতে পারবো। আসলে আমরা যদি এটা দূরবস্ত এলাকায় যেতে পারি বা আমাদের ঘরবাড়ি যেগুলো আছে স্টিল বা পাত দিয়ে আমরা ঢেকে দিতে পারি বা ফুল ফিল আপ করে দিতে পারি, তাহলে স্টিল পাত দিয়ে আগ্নেয়গিরি ফিল আপ করে? বাসা গলায় দিব আগ্নেয়গিরি এক জানো তুমি টেম্পারেচার জানো? ছাই ও এটা সাইড ছাই বা ধোয়া থেকে মাস্ক ব্যবহার করতে পারি, ভেজা কাপড় ব্যবহার করতে পারি। আমরা কি আগে থেকে বুঝতে পারবো যে এখানে আগ্নেয়গিরি হবে এরকম? এটা বোঝার উপায় নেই। না না আর ঢাকা বা কিভাবে? আচ্ছা, ও তোমরা জাস্ট এটা ডেমনস্ট্রেট করছো যে আগ্নেয়গিরি দেখাইছে যে এটা আগ্নেয়গিরি এভাবে হয়। যদিও বা হয় এটার প্রতিকার তাহলে এটা কি পৃথিবীর বাহিরে না ভিতরে? ভিতরে ভিতরে হচ্ছে এরকম। অভ্যন্তরে।